আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা 6.2 এর বেসিক নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি একটি জ্যামিতির ক্লাস, জ্যামিতির একদম কিছু বেসিক যে সংজ্ঞা বা ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো একটু দেখে নিই যে আমাদের থাকছে কি। আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা এটা আলোচনা করছি। তো প্রথমে আসো রেখা। আচ্ছা, রেখা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা 6.1 কিন্তু করে ফেলেছি। তো আরেকটু এখানে আরও সহজভাবে বলার চেষ্টা করি। রেখা হচ্ছে একটি একমাত্রিক সরল পথ, সরল বা বক্রপথও হতে পারে, যার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই এবং যা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ এইটুকু একটা রেখা, তো এর আদিবিন্দু এবং অন্তবিন্দু মানে শেষ নাই আর কি, তুমি এটাকে অসীম পর্যন্ত এটাকে দুই দিকেই বাড়াতে পারবে। এবার রেখাংশটা কি? একটা রেখা থেকে যদি আমি একটা অংশ কেটে নেই, একটা রেখা থেকে একটা অংশকে যদি আমি নির্দিষ্ট করি, একটা রেখা থেকে একটা অংশকে যদি আমি আইডেন্টিফাই করি বা আলাদা করে চিহ্নিত করি, তবে সেটাই হচ্ছে রেখাংশ। এখানে দেখো এই এবিকে আমি একটা রেখা বলছি, যেখানে দেখো এদিকে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এই দিক পর্যন্ত অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এইখান থেকে যদি আমি একটা অংশ কেটে নিই এ থেকে বি পর্যন্ত, এই অংশটাই হচ্ছে কি বলতো? রেখা অংশ। তাহলে এইটা হচ্ছে রেখা আর নিচের অংশটা হচ্ছে রেখা অংশ। আচ্ছা, কোণ কি? একই সমতলে দুইটা সরলরেখা যেখানে মিলিত হয়, সহজ করে বললে একই সমতলে দুইটা সরলরেখা যেভাবে মিলিত হয়, তো একটা সরলরেখা মনে করো এখানে, আরেকটা সরলরেখা মনে করো এখানে, এই যে বিন্দুতে মিলিত হলো মানে একটা পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে একটা অ্যাঙ্গেল তৈরি হলো। যদি আমরা একটু আরো সুন্দর করে বলতে চাই, একই সমতলে দুইটি রেখার প্রান্ত বিন্দু অর্থাৎ শেষ বিন্দু যদি মিলিত হয়, মানে প্রান্ত বিন্দু একই হলে, এবার একই দিকে কিন্তু অসীম পর্যন্ত কিন্তু একটা জায়গায় মিলিত হলো, প্রান্ত বিন্দু একই হলে একটা কোণ তৈরি হয়, এইটাই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখানে পি ও কিউ হচ্ছে একটা অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল যে কত প্রকার হয় বা কোণ কত প্রকার হয় তা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা আসছি সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল। স্ট্রেইট অ্যাঙ্গেলটা কেমন হয়? দেখো, দুইটা পরস্পর বিপরীত রশ্মি, সরল রশ্মি বা সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, দেখো দুইটি বিপরীত রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয়, এই দেখো একটা দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোনো উৎপন্ন করে, অর্থাৎ এদিক থেকে একটা রেখা বি এ বিন্দুতে আর এদিক থেকে একটা রেখা সি এ বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল, যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ বলতে একটার সাথে আরেকটা কোণ লেগে আছে বা মিলে আছে। সহজ করে বললে একটার সাথে আরেকটা কোণ কি আছে? মিলে আছে, মানে সন্নিহিত হয়ে আছে, সংলগ্ন হয়ে আছে, একজন আরেকজনের সাথে জড়িয়ে আছে, এমন কোণকে আমরা বলি সন্নিহিত কোণ। একটু খেয়াল করে দেখো যে যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং এদের একটি সাধারণ রশ্মি থাকে, তাহলে সেই কোণটাকে সন্নিহিত কোণ বলে। যেটা আমি একটু সহজ করে বললাম, এটা আমরা একটু ভালো বাংলায় বা আমরা সুন্দর করে বইয়ের ভাষায় ভাবে বলতে পারি। দেখো, এখানে দুইটা কোণ আছে, একটা কোণ হচ্ছে এই বিএসি, একটা কোণ হচ্ছে ডিএসি। তাহলে এই দুইটা সন্নিহিত কোণ, কারণ এদের মধ্যে একটা সাধারণ রেখা আছে, এই কোণটাকে আর এই কোণটাকে দুই ভাগ করলো এই রেখাটা, তাহলে এই দুইটা কোণ একসাথে মিলে আছে, মানে একসাথে সংলগ্ন হয়ে আছে, একে অপরকে স্পর্শ করে আছে, টাচ করে আছে, তাহলে এই কোণ হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে এখানে দেখলাম আমরা সন্নিহিত কোণ বিএসি এর সন্নিহিত কোণ ডিএসি, আর ডিএসি এর সন্নিহিত কোণ হচ্ছে বিএসি, আর এসি এখানে সাধারণ বাহু। এবার আসলে লম্ব বা সমকোণ বলতে আমরা কি বুঝি? লম্ব বা সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি? একই সরলরেখার উপর অবস্থিত। কি বলা হয়েছে? একই সরলরেখার উপর অবস্থিত সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয়, তবে এইটাকে আমরা লম্ব বলবো। দেখো, একই সরলরেখার উপর অবস্থিত এবং কোণটা সন্নিহিত মানে কি? একে অপরের। তাহলে এখানে ধরো যে পি বিন্দু, এখানে কিউ আর এখানে আর, এখানে মনে করো যে ও, তাহলে ওপি রেখা এই কিউ আর রেখাকে দুইটা কোণ তৈরি করছে, এরা সন্নিহিত, এই কোণটা আর এই কোণটা। এই সন্নিহিত কোণ দুইটা যদি একটা সরল রেখা তৈরি করে এবং এই দুইটা কোণ যদি সমান সমান হয়, অর্থাৎ কোণ ও পি কিউ সমান যদি হয় কোণ ও পি আর, এরা যদি সমান হয়ে যায়, তাহলে এরা হচ্ছে এই সমান হলে যে বাহুটি তাদেরকে কোণ তৈরি করবে, দুই পাশে কোণে বিভক্ত করবে, সেই বাহুটি হবে এই বাহুর উপরে লম্ব। আসো এবার একটু আমরা আমাদের বই থেকে দেখি কি লেখা আছে এখানে। দেখো, একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ সমান হলে সাধারণ রশ্মিকে বলা হয় লম্ব। এখানে সন্নিহিত কোণ দুইটি একটা কত ডিগ্রি করে হতে হবে? 90 ডিগ্রি, আর ওটা হতে হবে 90 ডিগ্রি, কারণ সরল রেখা 180 ডিগ্রি, এর আগেই আমরা শিখে আসছি। অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম শব্দের অর্থই তোমরা জানো যে খুব তীক্ষ্ণ, ধারালো বা চিকন। তার মানে সূক্ষ্ম কোণের মানটাও হবে একটু ছোট,
ছোট, সূক্ষ্মমান শব্দের আর একটা অর্থ ছোট, ছোট কোণ, অর্থাৎ যার ভ্যালুটা কম। তার মানে কত কম? 90 ডিগ্রি, সমকোণের চেয়ে কম। অর্থাৎ কোনো কোণের মান যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, আবার একটু জিরোর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। এখানে কোণ বিওসি, এই কোণটা একটা সূক্ষ্মকোণের চিত্র, কারণ এই কোণটার মান 90-এর চেয়ে কম। 90 হতে হলে এই বাহুর উপরে এখানে সন্নিহিত কোণের পরিমাণ সমান হতে হয়। তাহলে এই যে কোণটা আমরা দেখলাম যে 90 ডিগ্রির চেয়ে কম, এই কোণটাই হচ্ছে সূক্ষ্মকোণ। অ্যাবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ, এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট, অর্থাৎ 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। 180 হলে আবার সরল কোণ হয়ে যাবে। তার মানে এইরকম একটা জায়গায় 90 ডিগ্রি হতো, কিন্তু আমরা তার থেকে একটু বড় করে দিলাম, অথবা তুমি চাইলে আর একটু বড় করতে পারো। এই কোণটা হচ্ছে স্থূলকোণ, যেটার মান হচ্ছে 90-এর চেয়ে বড় হবে, 90-এর চেয়ে কি হবে? থিটা হবে বড়, আর 180 থেকে হবে ছোট। এইটাকে আমরা বলছি হচ্ছে স্থূলকোণ বা তোমার অ্যাবটিউস অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা অ্যাকচুয়ালি কি? প্রবৃদ্ধ কোণটার মান হচ্ছে তোমার এক সমকোণ থেকে বড় হবে আর দুই সমকোণ থেকে বড় হবে, মানে সরল রেখার চেয়ে বেশি হবে। দুই সমকোণ থেকে বড়, মনে করো এইটা সরল রেখা টানলে হয় কি বলতো, এটা হয় 180 ডিগ্রি, কিন্তু আমার হয়ে যাবে 180-র চেয়ে বেশি। এই যে এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কিন্তু পুরো 360 ডিগ্রি হতে পারবে না, তাহলে আবার সার্কেল হয়ে যাবে, তখন আর কোণ থাকবে না। তাহলে দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট, অর্থাৎ 180 থেকে বড় কিন্তু তোমার 180 থেকে বড় হবে কিন্তু তোমার 360 থেকে ছোট হবে, এমন কোণকে আমরা বলছি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। একটু মনে রাখবা, এগুলো মনে রাখা দরকার, এমসিকিউ সলভ করতে দরকার। তাছাড়া জ্যামিতির বেসিকটা স্ট্রং করতে, ভালো জ্যামিতি পারার জন্য এই খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। পূরক মানে হচ্ছে দুইটা কোণ একসাথে থাকবে, ভালো করে বলি, দুইটা কোণ একসাথে থাকবে, তবে একটা কোণ আর একটা কোণ, দুইটা কোণ মিলায় যদি হয় 90 ডিগ্রি, তবে একটা আরেকটার পূরক কোণ। আরও সহজ করে বলি যে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি আরেকটির পূরক কোণ। ভালো করে খেয়াল করো, এইখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে দুইটি কোণের যোগফল 90 হলে দুইটি কোণের একটি অপরটির পূরক কোণ। এখানে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো কোন কোণটা 90 ডিগ্রি? কোণ এ ও সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, এখানে ও বি রেখাটা এখানে দুইটা কোণ তৈরি করলো। আমি ধরলাম এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, 45 না ধরে এটাকে একটু কমায় বাড়ায় ধরি, তাহলে হিসাব বোঝাইতে সুবিধা হবে। ধরো এটার মান আমি ধরলাম হচ্ছে 40 ডিগ্রি, আর এটাকে ধরলাম 50 ডিগ্রি। এবার বোঝো, এই 40 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর 50 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। তার মানে যদি নামকরণ করি এই চিত্র অনুযায়ী, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এ ও সি। এখন এই যে কোণ এ ও বি আর বি ও সি দুইটার যোগফল হবে 90 ডিগ্রি, এই দুইটা যোগফল হবে 90 ডিগ্রি, এবং কোণ এ ও বি এর পূরক কোণ সি ও বি, আর সি ও বি এর পূরক কোণ হচ্ছে এ ও বি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। পূরক কোণ যদি হয় তোমার 90, তাহলে সম্পূরক কোণ হবে 180। সহজ করে তার ডাবল করে দাও। এবার দুইটা কোণের যোগফল 180, মানে দুইটা কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি বা দুই সমকোণ, অর্থাৎ সরল কোণ। এই যে একটা সরল রেখা তৈরি করে সরল কোণ মানে 180 ডিগ্রি, এইখানে আর একটা সরল রেখায় কোণ তৈরি হলো। এই দুইটা কোণ মিলে কত হচ্ছে বলো তো? 180 ডিগ্রি। তাহলে একটা এখানে বিওসি, এই বিওসি কোণের সম্পূরক কোণ হচ্ছে কোণ এ ও সি, অর্থাৎ এই যে কোণটা, দুইটা কোণের যোগফল যদি 180 হয়, তাহলে একে অপরের কি হয়? পরস্পর তারা হয় সম্পূরক। বা এই জোড়ার যে যোগফল সেটা হবে 180 ডিগ্রি। ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বলতে দুইটা সরলরেখা একে অপরকে ক্রস করে গেলে, একটা অপরকে ওভারল্যাপ করলে, একজন একজনকে ক্রস করে গেলে যে কোণ তৈরি হবে, তার বিপরীত দিকে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তো যদি আমরা একটু সংজ্ঞায়িত করি, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। ধরো এই একটা রশ্মি আর একটা রশ্মি, বাহুদ্বয়ের বিপরীত দিকে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে এদিকের যে কোণটা কোণ এ ও ডি, আর এদিকের যে কোণটা কোণ সি ও বি, এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। একই রকমভাবে কোণ এ ও সি এই কোণটা আর কোণ বি ও ডি এই যেই কোণটা, এরাও কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ দেখলাম আমরা, এটা হচ্ছে বিপ্রতীপ কোণের চারটি বিপ্রতীপ কোণ হয়। এখানে পরস্পর বিপরীত দিকের কোণ বিপ্রতীপ কোণ। এইবার আসো আমরা একটু সমান্তরাল সরলরেখা বা প্যারালাল স্ট্রেট লাইন, এটা নিয়ে একটু কথা বলবো যে সমান্তরাল সরলরেখা আসলে কি। সমান্তরাল সরলরেখা বলতে বুঝি আমরা যে সরলরেখা দুইটির বা দ্বয়ের বা জোড়ার, এক জোড়া সরলরেখার যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, তাহলে তারা হচ্ছে
তোমার সমান্তরাল হবে। সাধারণ বিন্দু বলতে কি, ধরো এই একটা সরলরেখা, একটু বোঝাই, ধরো যে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এরা কিন্তু সমান্তরাল না। কারণ এই সরলরেখাটাকে যথেষ্ট পরিমাণ বাড়ালে এবং এটাকেও যথেষ্ট পরিমাণ বাড়ালে একসময় তারা একটা বিন্দুতে মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা বলছি তার সাধারণ বিন্দু। তো কখন সাধারণ বিন্দু থাকবে না? যখন তারা কোনো দিনও মিলবে না। কোনোদিন কখন মিলবে না? যখন তাদের মধ্যবর্তী অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী গ্যাপ বা ডিস্টেন্স বা দূরত্ব যাই বলো, তা যেন সবসময় একই থাকে। তো যদি সবসময় একই থাকে সেই রেখাকে আমরা বলি সমান্তরাল সরলরেখা। দেখতে পাচ্ছ এখানে দুইটা স্ট্রেট লাইন, এরা প্যারালাল, এদের মাঝখানে গ্যাপ কি বলতো? সমান, এরা কখনো মিলবে না, অর্থাৎ সাধারণ বিন্দু হবে না। তাহলে এটা সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখার উপর ভিত্তি করে অনেক ধরনের কোণ তৈরি হয়। আমরা সেই কোণসমূহ নিয়েও একটু আলোচনা করব। ধরো একজোড়া সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে যায়, কি করে যায়? ছেদ করে যায়। তাহলে ছেদ করলে এই ছেদকের বিভিন্ন পাশে সরলরেখার ভেতরে এবং বাইরে অনেক ধরনের কোণ তৈরি হয়। তো সেই কোণগুলোকে আমরা একটু চিনব। দেখো এখানে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা, এখানে পিকিউ তাদের ছেদক। পিকিউ কি করছে? এদেরকে ছেদ করে ফেলছে। এই যে দেখো এখানে এই যে এবি আর হচ্ছে সিডি, দুইটা সমান্তরাল সরলরেখা, পিকিউ আর একটা রেখা, এদেরকে ছেদ করলো এইচ বিন্দুতে আর হচ্ছে জি বিন্দুতে। এখন এখানে অনেকগুলো কোণ তৈরি হলো, ভালো করে খেয়াল করে দেখো। আমরা একটু দেখতে চাই এখানে কি কোণ তৈরি হচ্ছে, এটা আমরা নাম্বারিং করব। দেখো যখন এরা ছেদ করলো তখন দেখো 1 নাম্বার কোণ আর 5 নাম্বার কোণ, এরা হচ্ছে তোমার কি হবে বলো তো? 1 নাম্বার কোণ কোনটা? 1 নাম্বার কোণ হচ্ছে এই যে কোণটা, আর 5 নাম্বার কোণ এইটা, অনুরূপ কোণ আমরা জানি। এই কোণটা অনুরূপ কোণ, 1 নাম্বার আর 5 নাম্বার। এবার দেখো 2 নাম্বার আর 6 নাম্বার। 2 নাম্বার কোণ কোনটা? এই দেখো 2 নাম্বার, আর এই দেখো 6 নাম্বার, এরা অনুরূপ কোণ। আরও আছে কি 3 নাম্বার আর 7 নাম্বার। 3 নাম্বার কোণ হচ্ছে এইটা, আর 7 নাম্বার কোণ হচ্ছে এইটা, অর্থাৎ কোণ এ এইচ এটা, আর এই যে এইটা, এরা একই কোণ। এরপরে দেখো 4 নাম্বার আর 8 নাম্বার। 4 নাম্বার কোণ কোনটা বলো তো? এই দেখো 4 নাম্বার কোণ হচ্ছে এই যে এই অংশটা, আর 8 নাম্বার কোণটা এই যে অংশটা, এরা অনুরূপ কোণ। এই সবগুলো কোণ হচ্ছে অনুরূপ কোণ, একই রকম দেখতে কোণ, অনুরূপ কোণ। আবারও দেখাই, দেখো এই 3, একটু দেখো এই 3 নাম্বার কোণ আর এই 7 নাম্বার কোণ অনুরূপ কোণ, ঠিক আছে? আবার এই 4 নাম্বার কোণ, আবার এই 8 নাম্বার কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। তারপরে দেখো যে 1 নাম্বার কোণ আর হচ্ছে এখানকার 5 নাম্বার কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। 2 নাম্বার কোণ আর হচ্ছে এখানকার 6 নাম্বার কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। এবার আসো একান্তর কোণ, অর্থাৎ সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে আর ছেদকের বিপরীত দিকে। এইখানে 3 নাম্বার কোণ আর এখানকার 6 নাম্বার কোণ, 3 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ, এই যে কোণটা, এখানে এই কোণটা আর এই জায়গাতে এই কোণটা, এরা হচ্ছে একান্তর কোণ। এরপরে দেখো যে 4 নাম্বার কোণ আর হচ্ছে তোমার 5 নাম্বার কোণ, এই যে 4 নাম্বার কোণ আর এই যে 5 নাম্বার কোণ, এই যে কোণটা, এখানে যে কোণটা হলো এটা, আর এখানে যে কোণটা হলো এটা, এটা আবার একান্তর কোণ। ওকে, একান্তর কোণ এবং হচ্ছে আমরা কি দেখলাম? একান্তর কোণ আর অনুরূপ কোণ আমরা দেখলাম এখানে। এরপরে আসো অন্তস্থ কোণ। দেখো এখানে এই 3 নাম্বার কোণ ভিতরে সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে, আর এই 5 নাম্বার কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ। ঠিক একই রকম ভাবে এইদিকে এই 4 নাম্বার কোণ আর এই 6 নাম্বার কোণ, এই যে দুইটা কোণ, এরা আবার অন্তস্থ কোণ। এরা হচ্ছে ডানের অন্তস্থ কোণ, এরা হচ্ছে বায়ের অন্তস্থ কোণ। ডানের অন্তস্থ কোণ এবং বায়ের অন্তস্থ কোণ, একটা তথ্য দিয়ে রাখি যে অন্তস্থ কোণ যদি সমান্তরাল সরলরেখা হয়, এবি এবং সিডি যদি সমান্তরাল সরলরেখা হয়, আর পিকিউ যদি তাদের ছেদক হয়, তাহলে ছেদকের যে অন্তস্থ কোণ দ্বয়, এখানে যে অন্তস্থ কোণ তৈরি হবে, সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে যে অন্তস্থ কোণ হয় তাদের যোগফল 180 ডিগ্রি হয়। এটার ইনফরমেশন। যদি রেখা দুটা সমান্তরাল হয় তাহলে, আর সমান্তরাল না হলে 180 চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে। যদি এরকম এমন হয় যে দুইটা রেখা এরকম, দেখো এরকম, তুমি দেখেই বুঝছো এটা সমান্তরাল না, এটা ছেদক, তাহলে এদিকের কোণটা এদিকের কোণটা অবশ্যই 180 চেয়ে কি হবে বলো তো? অবশ্যই 180 চেয়ে বেশি হবে, আর এই দুইটা হচ্ছে 180 চেয়ে কম হবে। যেদিকে কম হবে ওইদিকে যখন তুমি বাড়াবা, তাহলে ওইদিকে তুমি একটা সাধারণ বিন্দু পাবে, রেখা দুইটা মিলে যাবে। আর যেদিকে বেশি হবে সেদিকে বাড়াতে থাকলে অসীমে যে আর মিলবে না, যত দূরে যাবে তত তার গ্যাপ বাড়তে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে। তো আমরা বুঝলাম যে অন্তস্থ কোণ আর একান্তর কোণ, তারপর অনুরূপ কোণ চিনলাম, সমান্তরাল সরলরেখাও চিনলাম। এই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন, বেসিক 6.2 এর। আশা করি এই ক্লাসে তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।